নমস্কার। আপনাদের কাছে আমি বহু ভিডিও দিয়েছি, আপনাদের প্রেজেন্ট করেছি। আমি জ্যোতিষী, তাই জ্যোতিষ সাবজেক্টের উপর নির্ভর করাই ভিডিও আপনাদের কাছে আমি বহুবার বহু রকমের ভিডিও প্রেজেন্ট করেছি। আমি কিন্তু ম্যাথামেটিক্যালি জ্যোতিষটাকে বুঝি এবং জানি, এবং তার অ্যাপ্লিকেশন, রেকটিফিকেশন এবং প্রতিকার প্রদানটাও আমি বুঝি এবং জানি এবং আপনাদের বলি। আমি মূলত ট্রানজিটের ওপর বেস করে কথা বলি। গ্রহদের সঞ্চার হয়, আমরা জন্মকালীন যে ন্যাটাল চার্টটা পাই, ওই চার্টটা থেকে আপনি বড়জোর নেচার বলতে পারেন। একটা জাতক বা জাতিকা, একটা পুরুষ বা মহিলার বা একটা শিশুর নেচার কি হতে পারে, সে পড়াশোনায় ভালো হবে কি হবে না, সে কবে পাশ করবে, কবে ভালো রেজাল্ট করবে, সে ইঞ্জিনিয়ারিং পড়বে না ডাক্তারি পড়বে, এটা কিন্তু এই নেটাল চার্ট থেকে কিছুটা বলা যায়। ভালো রেজাল্ট করবে কি করবে না, কবে সে কর্মরত হবে, চাকরি করবে না ব্যবসা করবে না পেশা করবে, এটা কিন্তু বলতে গেলে আপনাকে ট্রানজিটের প্রয়োজন হয়। কবে বিয়ে হবে, কবে চাকরি পাবে, এই জিনিসগুলো বলতে গেলে আপনাকে ট্রানজিট দেখতে হবে, অর্থাৎ গ্রহরা সঞ্চার করে। আপনাদের আগেও আমি বুঝিয়ে বলেছি, আমাদের প্রত্যেকটা ঘর, 12টা ঘরকে সমষ্টি করে আমাদের অ্যাস্ট্রোলজি নির্দেশ করে, প্রেডিকশন নির্দেশ করে। 12টা ঘরে রাশি, প্ল্যানেটের অবস্থান, তারা কি নক্ষত্র পেল, কত ডিগ্রিতে রইল, ট্রানজিটে কে কোথায় গেল, তার উপর নির্ভর করে, তাদের ডিগ্রি এবং তাদের নক্ষত্র প্রাপ্তির উপর নির্ভর করে আমরা আপনাদের দশার সঙ্গে মিলিয়ে আমরা আপনাদের প্রেডিকশন বলে থাকি। আজকে আমি আপনাদের কাছে যে প্রেডিকশনটি করব, সেটা একটি ট্রানজিটের উপর বেস করে। দেখুন, এই 30 ডিগ্রি ক্রস করতে বহু প্ল্যানেটের বহু সময় লাগে। কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2.5 বছর। রবির লাগে না 1 মাস। রবি অর্থাৎ সূর্য, এই সূর্য, এই রবি মেষের ঘরে আসছে 13th রাত্রিবেলা অফ এপ্রিল 2024 মেষের ঘরে। তখন অলরেডি মেষের ঘরে 26 ডিগ্রি নিয়ে বসে আছে যে প্ল্যানেটটি, তার নাম বৃহস্পতি। বৃহস্পতি 26 ডিগ্রি মানে শেষের ডিগ্রি। শেষের ডিগ্রিতে কে আছে ওখানে? লাস্ট নক্ষত্র ভরণী, কৃত্তিকা, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, ভরণী নক্ষত্রে আছে বৃহস্পতি। অর্থাৎ রবি আসাতে ওখানে একটা সুন্দর যোগের সৃষ্টি হয়েছে। বহু ব্যক্তি যশ, ওখানে রবি বেশটা পাওয়ারফুল, যশ, যোগাযোগ বৃদ্ধি পাবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, সহকর্মী এদের সাথে সম্পর্ক ভালো হবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, গৃহপ্রাপ্তি হবে। মানে যশ এবং যোগাযোগের দ্বারা আপনার যে ধরনের উন্নতি হওয়া উচিত সেই উন্নতিগুলো হবে। কার কার বেশি হবে? মেষের হবে, মিথুনের হবে, কর্কটের হবে, তুলার হবে, মকরের হবে। এই যে এই যোগটা আপনাকে জ্ঞান দিতে পারে। যোগাযোগের মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে অ্যাপ্লিকেশন করতে পারেন, শেয়ার করতে পারেন, তাতে আপনি বেনিফিটেড হতে পারেন। কর্মপ্রাপ্তি এবং আপনার সাথে মাস পিপল, অনেক লোকজনের সাথে পরিচিতি ছিল, যাদের কাছ থেকে আপনি বেনিফিটেড হননি বা যাদের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। যশ প্রাপ্তি হতে পারে। সুখী থাকবেন আপনি একটি মাস, 14ই মে পর্যন্ত আপনি সুখী থাকবেন। কারা বেশি থাকবেন? মিথুন ভালো থাকবেন, কর্কট ভালো থাকবেন এবং তুলা ভালো থাকবেন, মেষ ভালো থাকবেন, মকর ভালো থাকবে। অন্যান্য রাশিদের যশ যোগাযোগটা বৃদ্ধি পাবে, সুখ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাবে। কিন্তু এই কটা রাশি কর্মপ্রাপ্তি হবে নতুন করে। বিদ্যা অ্যাপ্লিকেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বড় বড় পরীক্ষায় আপনি নিজেকে ভালো নিয়োজিত করতে পারছিলেন না, নিজেকে ভালো সাকসেস করতে পারছিলেন না, সাফল্য পাচ্ছিলেন না, সেই সাফল্য পেতে পারে। অর্থাৎ আমরা 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত সুখ এবং জ্ঞানের বিকাশ, অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট এবং যশ যোগাযোগের মাধ্যমে নতুন কর্মপ্রাপ্তি, পিতামাতার সহিত সুসম্পর্ক, পিতামাতার থেকে প্রাপ্তি, স্ত্রীর সহিত কলহ ছিল মিটে যাবে, 100% মিটবেই। সন্তানাদির সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হবে, ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজনের সাথে, এগুলো হবেই। কিছুটা হলেও আপনার ফল পাবেন। ট্রানজিট নিরাশ করে না। দেখবেন, আমি একটা উদাহরণ দিই। শনি যখন মকরের ঘরে ছিল না,
মেষ কর্কটের রাশির লোকেদের কর্মপ্রাপ্তি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কারণ শনি কর্ম দেয় এবং ওই ঘরে শনি শুধুমাত্র রবির নক্ষত্র ছাড়া আর যে দুটি নক্ষত্র শ্রবণা এবং ধনিষ্ঠা পেয়েছিল, তাতে যাদের মেষ লগ্ন বা রাশি ছিল, কর্কট রাশি বা লগ্ন ছিল, তারা কিন্তু সবাই ভালো প্রাপ্তি হয়েছে। অল্প বিস্তর হলো, যার যেমন ডিগ্রি, যেমন নক্ষত্র প্রাপ্তি হয়েছে, দশা যেমন ভাবে ম্যাচ করেছে, সে অনুযায়ী প্রাপ্তি ভালো। এটাও তাই হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকতেই হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলুন। আমি অর্গানিক ভাবে, আমি কোনো বুস্ট করে কিছু করে আমি আমার ভিউয়ার্সও বাড়াইনি, আমি আমার সাবস্ক্রাইবারও বাড়াইনি। আপনারাই আশীর্বাদ করেছেন, আপনারা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, আপনারা সাবস্ক্রাইব করি। আমি আরো নতুন দু ধরনের অনুষ্ঠান নিয়ে আসব, যে সাবধান বাণী। কবে কবে আপনি একটু সাবধানে থাকবেন, শারীরিক ভাবে, কর্মক্ষেত্রে অশান্তি, যশ হানি, এ ব্যাপারে আপনাদের কাছে আমি বলব। নমস্কার। Oh